ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে পার্কিং মালিকদের বিক্ষোভের কারণে ভোমরা ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে। সরকারি নীতি ও আর্থিক বৈষম্যের অভিযোগ তুলে মঙ্গলবার 18 ফেব্রুয়ারি সকাল থেকে বন্দর এলাকার প্রধান প্রধান সড়ক অবরোধ করেছেন স্থানীয় পার্কিং মালিক ও শ্রমিকরা। ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে প্রতিদিন 300 থেকে 400 ট্রাক বাংলাদেশে প্রবেশ করে, যা বর্তমানে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। 25 বছরের বেশি সময় ধরে এই সীমান্তে কোনো সরকারি পার্কিং নেই। ফলে বিভিন্ন রাজ্য থেকে আসা পণ্য বোঝাই ট্রাকগুলো মূলত বেসরকারি পার্কিং ব্যবহার করে। এভাবেই একে একে 84টা বেসরকারি পার্কিং গড়ে উঠেছে সীমান্ত এলাকায়। এসব পার্কিংয়ের মালিকরা কেউ জমি কিনে, কেউ জমি লিজ নিয়ে, কেউ আবার নিজের পারিবারিক জমিতেই পার্কিং ব্যবসা করছেন। তাদের অভিযোগ, মাহাদীপুর সোনা মসজিদ সীমান্তে যেখানে পার্কিংয়ের জন্য প্রতিদিন ট্রাক পিছু গুনতে হয় অন্তত 800 রুপি, সেখানে ঘোজাডাঙ্গা সীমান্তের ক্ষেত্রে ট্রাকের পার্কিং ফি মাত্র 400 রুপি। তারপরও সরকারি সুবিধা পোর্টালে 3 বছরের বেশি সময় আটকে রয়েছে পার্কিং মালিকদের কয়েক লাখ রুপি। 2022 সালে রাজ্য সরকারের সীমান্ত বাণিজ্যে ব্যবহৃত সরকারি পোর্টাল সুবিধাতে অন্যান্য সীমান্তের মতোই এই সীমান্ত বন্দরের পার্কিং ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের নাম নথিভুক্ত করে। সংগঠনটির দাবি, সরকারি তরফে সেই সময় বলা হয়েছিল ট্রাক মালিকদের থেকে পার্কিং চার্জ বাবদ টাকা সরকারের তরফ থেকে কেটে নেওয়া হবে। নির্ধারিত সময় পর সেই টাকা নির্দিষ্ট পার্কিং মালিকের অ্যাকাউন্টে চলে আসবে। সংগঠনটির অভিযোগ, প্রায় 3 বছর অতিক্রম করলেও পার্কিং মালিকদের 41 লাখ রুপি আজও ফেরত আসেনি তাদের অ্যাকাউন্টে। এই বন্দর এলাকায় 84টি বেসরকারি পার্কিংয়ে প্রায় 4000 শ্রমিক কাজ করেন। পার্কিং ফি বাবদ নেওয়া অর্থ সরকার ফিরিয়ে না দেয়ায় মালিক ও শ্রমিক উভয়েই অর্থনৈতিক সংকটে পড়েছেন। আর এই বিক্ষোভের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত বাণিজ্য কার্যত অচল হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি দল এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও এখনো কোনো সমাধান হয়নি। বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত ভোমরা ঘোজাডাঙ্গা স্থলবন্দর কবে চালু হবে তা নির্ভর করছে প্রশাসনের পদক্ষেপের ওপর। আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।